মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরানের আয়াতে আমাদেরকে বললেন ঐক্যবদ্ধ জীবন কীভাবে লাভ করতে হয়, বা আমরা ঐক্যবদ্ধভাবে কিভাবে নিজের জীবন পরিচালনা করব, এ কথা আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, আর তোমরা ভাগাভাগি হয়ে যেও না, ভাগাভাগি হয়ে যেও না, ওয়ালা তাফাররাকু, ভাগাভাগি হয়ে যেও না। ওয়াজকুরু, তোমরা স্মরণ করো, ইদ কুনতুম আদাআন, এক সময় তোমরা একে অপরের শত্রু ছিলে। ইসলাম আসার পূর্বে মক্কার অবস্থার কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেননি ছিলেন, ইসলাম ছিল না, তখন মক্কার অবস্থা ছিল এই, আপোষে কোনো মেল মহব্বত ছিল না, প্রেম প্রীতি ছিল না, ভালোবাসা ছিল না, বরং তাদের মধ্যে সব সময় শুধু শত্রুতা, হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, এই ছিল তাদের জীবনযাপন। আবার এইভাবে তারা জীবনযাপন করত। আল্লাহ বলছেন উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইদ কুনতুম আদাআন, একদিন তোমরা একে অপরের শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তোমাদের অন্তরগুলোকে জুড়ে দিলেন। শত্রুতা দূরীভূত হয়ে গেল, বিদ্বেষ দূরীভূত হয়ে গেল, মারামারি শেষ হয়ে গেল, আপোষে লড়াই বন্ধ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে জুড়ে দিলেন, তোমাদের মধ্যে প্রেম প্রীতি এবং ভালোবাসা সৃষ্টি করে দিলেন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আল্লাহর অনুগ্রহে তোমরা তখন ভাই ভাই হয়ে গেলে। আল্লাহর অনুগ্রহে, আল্লাহর দয়ায় তোমরা ভাই ভাই হয়ে গেলে। অকুনতুম আলা শাফা হুফরাতি মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা জাহান্নামের কিনারায় পৌঁছে গেছিলে। যদি ইসলাম না আসতো, আমি যদি ইসলাম না দিতাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি প্রেরণ না করতাম, তাহলে তোমাদের অবস্থা এই ছিল যে তোমরা জাহান্নামের কিনারায় পৌঁছে গেছিলে। ফাআনকাযাকুম মিনহা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই জাহান্নাম থেকে রক্ষা করলেন, বাঁচিয়ে নিলেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন তোমাদেরকে শোনান, তার নিদর্শন তোমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশন করে তোমাদেরকে জানান লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা সঠিক পথ প্রাপ্ত হও, সঠিক পথ প্রাপ্ত হয়। তো মোট কথা হচ্ছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একসাথে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করার শিক্ষা দিয়েছেন। আর এই শিক্ষা শুধু এই আয়াতে না, শুধু এই কোরআনে না, আল্লাহ রাব্বুল আলামিন যত বিধি দিয়েছেন, নামাজ পড়ার বিধি, রোজা রাখার বিধি, হজ করার বিধি, যাকাত দেওয়ার বিধি, এই বিধিগুলোর প্রতি, এই ওয়াজিব ফরজ কাজগুলোর প্রতি আমরা সবাই যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করার একটা মহান শিক্ষা রাব্বুল আমাদেরকে দিয়েছেন। এই বিধিগুলা এখন মনে করলেন নামাজ পড়ার বিধি একটা, নামাজ পড়তে হবে। নামাজ আপনি একা বাড়িতে পড়বেন না মসজিদে এসে পড়বেন? বাড়িতে পড়লেই তো হতো, কিন্তু আল্লাহ কোরআনে বলছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, যাও মসজিদে গিয়ে যারা রুকু করে ওদের সাথে একসাথে গিয়ে রুকু করো গা, একসাথে নামাজ পড়ো গা। এটা কি ঐক্যের শিক্ষা নয়? একসাথে মিলিয়ে নামাজ পড়ো গা। সূরা ফাতিহা যখন আমরা পাঠ করি, প্রত্যেকবার প্রত্যেক রেখাতে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, না'বুদু কি? না'বুদু হচ্ছে জামার সেগা বলা হয়, আমাদের ওস্তাদরা বলবেন জামার সেগা, বুঝতে পারলেন? মানে বহু বচন। না'বুদু
মানে হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। কিন্তু যদি আমি একা পড়ি বা একা যখন নামাজ পড়ি তখন তো আমরা এরকমভাবে বলতে পারতাম যে ইয়াকা আবুদু ওয়া ইয়াকা, কিন্তু আল্লাহ বলছে না, এখানেও ইঙ্গিত করা হচ্ছে সবাই মিলে তোমরা নামাজ পড়বে একসাথে আর বলবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। জামাতবদ্ধভাবে নামাজ পড়া মুস্তাহাব, সুন্নাত না ওয়াজিব? নামাজ জামাতে এসে পড়তে হবে। অনেক মানুষ আছে মাঝে মধ্যে আসলো মাঝে মধ্যে আসলো না, বলে অসুবিধা নেই, বাড়িতে পড়লেও নামাজ হবে, সব একটু কম হবে। বুঝতে পারলেন? মানুষের ধারণা যে মসজিদে গেলে সব বেশি পাওয়া যেত একসাথে নামাজ পড়লে, এখন বাড়িতে পড়লে নামাজ আদায় হয়ে যাবে, সওয়াব কম হবে। ব্যাপারটা এরকম নাকি? জি না, বাড়িতে নামাজ সে পড়বে, সওয়াব কম হবে তার যে মসজিদে আসতে পারবে না। সে যদি মসজিদে আসতে না পারে, অক্ষম ব্যক্তি, অক্ষম অসুস্থ ব্যক্তি, আসার মতন তার সামর্থ্য নেই, সে বাড়িতে নামাজ পড়বে, তার নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু সে জামাতের মতন সওয়াব পাবে না। কিন্তু যে সক্ষম সামর্থ্যবান আসতে পারবে, কোনো উদর নেই, কোনো কারণ নেই, তাকে জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব তার জন্য। নামাজের সাথে নামাজ পড়া কি ওয়াজিব? কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, লাকাদ হামামত আন আমরা ফাতুকাম থুম্মা আমরা রাজুলান ফায়ুসাল্লি বিন-নাস থুম্মা আনতালিক মাই বিরিজালি মাহুম হাজমুম বিল হাতাব ইলা রিজালিন ইলা কওমিন লা ইয়াশহাদুনা সালাতা ফাওয়াররিকা আলাইহিম বুয়ুতাহুম। আল্লাহ নবী বলছেন, আমার অনেক সময় মনে হয়, ইচ্ছা করি, কাউকে বলি আদান দাও, একামাত দাও, আর একজনকে বলি তুমি নামাজ পড়াও, আর আমি কিছু লোককে নিয়ে যাদের সাথে থাকবে জ্বালানি কাঠ, যাদের সাথে থাকবে জ্বালানি কাঠ, ওই লোকদেরকে নিয়ে আমি ওই লোকদের কাছে যাই যারা নামাজ পড়তে আসেনি, ওই সম্প্রদায়ের কাছে আমি যাই যারা নামাজ পড়তে আসেনি, এবং তাদেরকে তাদের বাড়ি ঘর সহ জ্বালিয়ে দেয়। এটা আমার ইচ্ছা হয়, কিন্তু এটা করতে পারেনি। কেন? বাড়ির মধ্যে কোনো বৃদ্ধ আছে, অসুস্থ মানুষ আছে, মহিলারা আছেন, শিশুরা আছে, যাদের ওপরে মসজিদে যাওয়া ওয়াজিব নয়। বার্ধক্যের চরম সীমায় পৌঁছে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, এখন এ ব্যক্তি কী করবে? শিশু যাদের ওপরে নামাজ এখনো ওয়াজিবও হয়নি, মহিলা যাদের ঘরে নামাজ পড়াই নাকি মসজিদে? আমরা তো আহলুল হাদিস, বুঝতে পারলেন? কথা হচ্ছে ভাই, মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকলে তারা মসজিদে আসতে পারে, কিন্তু আসাটা জরুরি নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা এসে বলিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই আপনার পিছনে নামাজ পড়তে আপনার মসজিদে। আল্লাহর নবী বলেন, আমি জানি তোমরা চাও, কিন্তু তোমাদের নামাজ মসজিদ থেকে বাড়িতে পড়াটাই উত্তম। তো মোট কথা হচ্ছে, মহিলা যাদের উপরে জামাত ওয়াজিব নয়, বাড়িতে পড়াই উত্তম। এখন বাড়িঘর যদি জ্বালাই দিই তারাও তো পুড়ে যাবে, কিন্তু আল্লাহর নবীর ইচ্ছা করার মানেই হচ্ছে যে পুরুষদের জন্য মসজিদে এসে একসাথে নামাজ পড়াটা হচ্ছে ওয়াজিব, জামাত তাদের উপরে ওয়াজিব। জামাতের সাথে একসাথে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এখানে রয়েছে আমাদের একটা ঐক্যের দৃশ্য, ঐক্যের একসাথে দাঁড়িয়ে যাব, পায়ে পা মিলিয়ে দাঁড়িয়ে দেবো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে দেবো। গরু ধুলো, সাদা কালো, ছোট বড়, ধনী গরিব, কার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ঐক্যের শিক্ষা আছে না নেই? কত বড় ধনী মানুষ, বিরাট ব্যবসায়ী মানুষ, কোটি কোটি টাকার মালিক দাঁড়িয়ে গেল, আর রিস্কাওয়ালা রিস্কাটা থামিয়ে দিয়ে তাড়াতাড়ি করে গামছা গায়ে আর আপনার গেঞ্জি গায়ে দিয়ে তার পাশেই কি করলো? কোটি কোটি টাকার মালিক, তার পাশেই দাঁড়িয়ে গেল কে? এই রিস্কাওয়ালা। এখন সালাম ফেরার পরে ইনি কি রাখবেন নাকি? এই মিয়া দেখো না আমি কে? রাখবেন? কখনোই রাখবেন না, কারণ তিনি জানেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা মসজিদ, আর আমি দাঁড়িয়ে আছি এমন মহান প্রভুর সামনে, আল্লাহর সামনে, যার কাছে ছোট বড়, কালো ধলো, গরিব আর ধনীর মধ্যে কোনো পার্থক্য
কোনো পার্থক্য নেই। আমেরিকার মোহাম্মদ আলী কেলে, যার ইতিহাসে জেনেছি সে আসলে কেলে ছিল, মানে একজন অমুসলিম খ্রিস্টান, বুঝতে পারলেন? তারপর মোহাম্মদ আলী হয়ে গেল কি করে? তার বক্তব্য থেকে আমরা তার ইতিহাস থেকে জেনেছি, হোটেলে ভাত খেতে গেছে, হোটেলওয়ালা বলল যে এই হোটেলটা কালোদের জন্য নয়, আপনি উঠে যান। ওই হোটেলটা কাদের জন্য ছিল? আমেরিকার ধুলো মানুষদের জন্য। সেখানে পার্থক্য ছিল, এখন আছে কিনা জানি না, কালো আর ধুলোর মধ্যে। ধুলোদের হোটেল আলাদা, কালোদের হোটেল আলাদা, এইভাবে শ্রেণী বিভাগ ছিল। বলে এই হোটেলে আপনার থাকা হবে না, বেরিয়ে চলে গেল মনের মধ্যে দুঃখ নিয়ে। একজন বিশ্বের বিখ্যাত মুষ্টিযোদ্ধা, বিশ্বের বিখ্যাত মুষ্টিযোদ্ধা, তাকে বের করে দেওয়া হলো ওই হোটেল থেকে মনের মধ্যে দুশ্চিন্তা এবং দুঃখ নিয়ে। এবং গিয়ে দেখছে একটা বড় অনুষ্ঠান হচ্ছে, ইসলামী অনুষ্ঠান। মানুষ ভালো ভালো কাপড় পরা অবস্থাতে রয়েছে, আরও বড় বহু ধরনের মানুষ, ছোট বড় বিভিন্ন ধরনের মানুষ সেখানে দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। তারপরে নামাজ শুরু হয়ে গেল। নামাজ শুরু হয়ে গেল, দেখছে যে মানুষ সব কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে, বিভিন্ন রকমের মানুষ একে অপরের পাশে, ধুলো কালো ছোট বড় দাঁড়িয়েই আছে। আবার একজন সাধারণ গামছা গায়ে দিয়ে, একটা মানে গেঞ্জি গায়ে দিয়ে একজন এমন একটা মানুষের পাশে দাঁড়িয়ে গেল, যাকে দেখেই, যার পোশাক দেখে, যার চাকচিক্য দেখে বুঝতেই পারা যাচ্ছে বিরাট আভিজাত্য পরিবারের মানুষই এবং বড় একজন বিত্তশালী ধনী মানুষ, তার পাশে সে লোকটা দাঁড়িয়ে গেল। তারপরে নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে আস্তে করে স্টেজে গেল, জিজ্ঞাসা করলো ব্যাপারটা কি, আপনার এটা কি হচ্ছে? বলে এটা একটা আমাদের ইসলামী অনুষ্ঠান। বলে এই যে মানুষগুলি দাঁড়িয়ে গেল একে অপরের পাশে, কারোর মধ্যে কোনো পার্থক্য দেখলাম না। হ্যাঁ, এ গামছা পরে দাঁড়িয়ে গেল, ভালো ভালো জামা পরা আছে, কত রকমের মানুষ, বিভিন্ন রঙের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে গেল, কি ব্যাপার কি? তো বলে এটাই হচ্ছে আমাদের ইসলাম। আমাদের ইসলামে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ, কোনো ভেদাভেদ নয়, কোনো ভেদাভেদ নয়। কেন? কারণ হচ্ছে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাআকুম ওয়াহিদ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাআকুম ওয়াহিদ, লা ফাদলা লিআরাবিয়িন আলা আজামিয়িন ওয়ালা লিআজামিয়িন আলা আরাবিয়িন ওয়ালা লিআসওয়াদা আলা আহমারা ওয়ালা লিআহমারা আলা আসওয়াদা ইল্লা বিত্তাকওয়া। ভেদাভেদ নেই। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রতিপালক এক ও একক, তোমাদের পিতা একজনই, সবাই আমরা আদম সন্তান, সবাই আমরা আদম সন্তান। তাই কোনো আরবির অনারবির ওপরে, কোনো আরবির ওপরে কোনো বৈশিষ্ট্য এবং কোনো প্রাধান্যতা নেই। কোনো সাদার ওপরে কোনো কালোর ওপরে কোনো সাদারও কোনো বৈশিষ্ট্য এবং কোনো প্রাধান্যতা নাই, ইল্লা বিত্তাকওয়া। প্রাধান্যতা নির্বাচিত হবে আল্লাহর কাছে শুধু একটি কাজের ভিত্তিতে, সেটা হচ্ছে তাকওয়া। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটা নারী আর একটা পুরুষ দিয়ে, তারপরে আমি তোমাদেরকে বন্টন করে দিয়েছি বিভিন্ন গোত্রের। কেন? লিতাআরাফু। গোত্রের কোনো মান নেই, আপনি কোন গোত্রের, কোন বংশের, আল্লাহর কাছে বংশের কোনো মান নেই। এই বংশের যে বন্টন ব্যবস্থা শুধু একটাই কারণ, লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। এখন মনে করলো আব্দুর রহমান নামে কত যে হবে, আব্দুল সাত্তার নামে কত মানুষ হবে, কিন্তু আব্দুর রহমানের সাথে যখন বংশ টাইটেল লেগে যাবে, খান কিংবা শেখ কিংবা মল্লিক, আর সৌদি আরবে আছে তেওয়ালা, তোরাইকি, হারবি, মোতাইরি, উতাইবি, এইভাবে যখন লেগে যাবে, তখন পরিচয় বা বুঝতে আমাদের অসুবিধা হবে না যে এই আব্দুর রহমান হচ্ছে ওই আব্দুর রহমান, আর ওই আব্দুর রহমান হচ্ছে ওই আব্দুর রহমান। এই পরিচয়ের জন্য শুধু আমি এই বংশের বন্টন ব্যবস্থা করেছি। তাছাড়া আমার কাছে, আল্লাহর কাছে বংশের কোনো মান, কোনো মর্যাদা নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই হচ্ছে সব থেকে সম্মানী, যার তাকওয়া হবে সব থেকে বেশি।